স্বামী সহ শ্বশুরের বিরুদ্ধে ৩ বছরের মেয়েকে অপহরণের অভিযোগ জানিয়েছিলেন মালদা শহরের গৃহবধূ। প্রায় 1 মাস পর মেয়েকে ফিরে পেয়ে আনন্দে আপ্লুত মা। আজ সকালে বাবাকে গ্রেপ্তার করে মেয়েকে উদ্ধার করে ইংরেজবাজার থানার পুলিশ। অভিযোগকারী গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি পিকনিকে যাওয়ার নাম করে মেয়েকে নিয়ে বেরিয়ে যান ইন্দ্রজিৎ সরকার। গত ৭ ফেব্রুয়ারি স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে মেয়েকে অপহরণের অভিযোগ করেন ওই গৃহবধূ। এখানে আমার বাবা মা কারো কোনো দোষ নেই। অশান্তি হচ্ছিল বলে সহ্য করতে না পারে আমি আমার মেয়েকে যারা থাকতে পারবো না বলে আমার মেয়েকে নিয়ে গেছি। আপনার ওয়াইফ তো বলছে অপহরণ করে নিয়ে চলে গেছেন মেয়েকে। হ্যাঁ, আপনার ওয়াইফ বলছে অপহরণ করে নিয়ে গেছেন। অপহরণ করে নিয়ে গেছে, আমার সামনে ডেকে কথা বলতে বলুন, তাহলে বলছি। কি ধরনের অত্যাচার করতে? হ্যাঁ, কি ধরনের অত্যাচার? পারিবারিক অশান্তি হতো, সেটা সহ্য করতে পারে না আজ থেকে না, সেটা বহুদিন থেকে না। সেটা কি নিয়ে অশান্তি? দুদিন একদিন পর পর অশান্তি, যে আমার কাজে নিয়ে আমার কাজের জায়গাতেও গিয়ে কথা বলে। যে আমি পারিবারিক সমস্যা হতে গেলে কেউ কাজের জায়গাতে গিয়ে কথা বলে। আপনি কোথায় চলে গেছিলেন? আমি আমার যেখানে খুশি ছিল, আমি যেখানে থাকতে পারতাম শান্তিতে, সেখানে চলে গেছি। কোথায় সেটা? হ্যাঁ, কোথায় সেটা? কলকাতা সাইডে চলে গেছিলাম। নৈহাটি? হ্যাঁ, ওই আশেপাশে। তারপরে কিভাবে খবর পেলেন? কালকে আমি ফোন করেছিলাম, কালকেই শুনতে পেলাম যে ও বাবাকে ই করেছে, সেই কারণে আমি এসেছি। এখন কি আবার ফিরে যাবেন বইয়ের কাছে? হ্যাঁ, ফিরে যাবেন ওখানে? এখন কথা বলা হবে যে কি হচ্ছে না হচ্ছে ডিসিশন। আমি এখন তো ডিসিশন বলবো না কি হবে না হবে। ঠিক আছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে, মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.